করতে গিয়া আমি নবীর সাথে খিদমত, আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারি না। আমি নবী তোমাদেরকে বলে গেলাম আমার একটা জুব্বা তাকে হাদিয়া দিবা। আর আল্লাহ নবী ওমরকে, হযরত আলীকে ডেকে ডেকে বলতেছেন, রে ওমর, এর আলী, তোমরা আমার জুব্বাটা তাকে হাদিয়া দিবা, আর তোমরা ওই সুলকর্ণীর কাছ থেকে দোয়া চাইবা। আল্লাহ নবী ইন্তেকাল করার ওই সুলকর্ণী মদিনার মসজিদে আসলেন। সাহাবীরা ওই সুলকর্ণীর কাছ থেকে দোয়া চাইলেন। আর ওমরের দাম কত আল্লাহর কাছে? ওমরের কত দাম? উমরকে বলতেছেন, আরে উমর, তুমি ওই সুলকর্ণীর কাছ থেকে তুমি দোয়া চাইবা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا نزير له ولا مثل له ولا مثال له ولا ولد له ولا والد له وهو الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب ربنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة أقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال جاء إلى رسول الله صلى الله عليه وسلم قال فقال إني أريد الجهاد قال حي نبواك قال نعم قال ففيهما فجاهد أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. أرى مدينة بشي তোমরা কত ভগবান তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্বনবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাগ বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. সম্মানিত উপস্থিতি সরিলাম পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব সাহেব। অতএব আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং আমার সমবয়সী স্তহের ছোট ভাইয়েরা এবং পর্দানিশীন আমার অত্যন্ত শ্রদ্ধের হযরত ফাতেমা হাদিজা উত্তরসূরি
আবেদা সালেহা দিনদার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম বিশ্বজাহানের বিশ্ব মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই আজকের এই পবিত্র কোরআন তাফসিল মাহফিলে বেহেশতের বাগানে জান্নাতি বরকতে উলামে কেরামের মজলিসে যেখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনা, কিছু কথা বলার তৌফিক দান করছে। এই জন্যেই সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পারছি, আমাদের কি লাভ হয়েছে কি হয়েছে না? আমাদের অনেক লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে এটা বলে বোঝানো যাবে না। মুহতারাম মুহাজিরিন, সময় খুব কম। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনি ইসরাইলের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় তাহলে কিছু কথা বলতে পারবো, আর না হলে বলা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর হক আদায় করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করো সর্বপ্রথম। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার হক আদায় করো, তোমাদের মা বাবার উপরে ইহসান করো। আল্লাহ পাকের ইবাদত করার পরে মা বাবার কথা কেন উল্লেখ করলেন? এখানে তো আল্লাহ পাক একথা বলতে পারতেন যে তোমাদের ফিরে হক আদায় করো, ওলিদের হক আদায় করো, বাবার হক আদায় করো। কিন্তু আল্লাহ বলেন আমার হক আদায় করার পরে তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। এটার একটা কারণ আছে। ওলি বাবা ফির দোয়া করলে এই দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু যখন কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আর আল্লাহ দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই মা বাবা হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তা নিজেই বলেন, মান রাদিয়া আনহু ফানা আনহু রাদিন। যেই মা বাবা সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র মুসলমান জাতি তার মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করে, ঠিক কিনা? আমরা গীতা ঘুমাই গেছেন কেনা? গীতা এই ঘুমাইবেন না, এখন মাত্র 6টা বাজতেছে। একমাত্র পৃথিবীর জমিনে মুসলমান জাতি তার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্যই মা বাবা
সাথে খারাপ ব্যবহার করা যাবে? এক সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال حي النبوة قال نعم قال ففيهما فجاهد ألا النبي الثابت বিশ্ব নবীর কাছে গিয়া বলেন, নবী গো, আমার মন চাই জিহাদের মধ্যে অংশগ্রহণ করার জন্য। ফাকাল ইন্নী উরিদুল জিহাদ, নবী গো, আমার মনে চাই জিহাদের মধ্যে শরীক হওয়ার জন্য। অতঃপর নবী বলেন, ক্বালা হাইয়ুন নাবুয়া, এরে সাহাবী, তোমার মা বাবা কি জীবিত আছে নাকি? সে বলেন, ক্বালা নাম, জি হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফাফীহিমা ফাজাহিদ। আল্লাহ রাসূল বলেন, আলা সাহাবী, আমি নবীর কাছে তোমার মা বাবার খেদমত করা এটাই তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ। আল্লাহু আকবার। বোঝা গেল, মা বাবার খেদমত করা জিহাদের সমান সম্মান, সওয়াব পাওয়া যাইবে। মা বাবার খেদমত করে লাভ আসেনি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, যদি তোমাদের মা বাপ কাফের হই তবে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াসাহিবিহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার মানুষেরা, যদিও তোমাদের মা বাপ কাফের হয়ে বেদিন হয়, মুশরিক হয়, তবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কার আদেশ? কার আদেশ বলেন? জুড়ে বলেন, বিশ্ব মালিকের আদেশ। আল্লাহ নবীর এক সাহাবী, যার নাম ছিল আবু হুরায়রা, আল্লাহ নবীর সাহাবী। আবু হুরায়রার মা মুসলমান হন নাই। আবু হুরায়রা পরে যাওয়ার কারণে প্রতিদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করে, হায়রে কত মারধর করে, কত কষ্ট দেয়। একবার আবু হুরায়রা নবীর দরবারে গিয়ে বলতেছেন, নবী গো, হুজুর, আমি আপনার দরবারে আসার কারণে আমার মা প্রত্যেকটা দিন আমাকে মারধর করে। নবী গো, আমার কোনো আফসোস নাই। এই কথা বলার পর নবী বলেন, আরে আমার সাহাবী, আমি নবী বলে দিলাম, তোমার মা যদিও কাফের হতে পারে, তবে সাবধান, তোমার মার সাথে তুমি কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। তোমার মার বড় তুমি কষ্ট দিতে পারবা না। আল্লাহ নবী সাহাবী, বুখারী শরীফের হাদিস, সাহাবী বলতেছেন, নবী গো, তাহলে আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন। বিশ্ব নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির উম্মাকা আবু হুরায়রা। আয় আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে মাফ করে দাও। যখন আল্লাহ নবী দোয়া করতেছিলেন, আবু হুরায়রা একটা দূর মারলেন। নবী বলেন, সাহাবীরা রে, আমার আবু হুরায়রাকে তোমরা ফিরাও। সাহাবী বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ধরবা না। আমি দেখতে চাই যে নবীর দোয়া আগে যায় নাকি আমার দূর আগে যায়। আল্লাহ নবী সাহাবী একটা দূর দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে টক করলেন, মা গো, দরজাটা হলো। ভিতর থেকে মা বলতেছেন,
বাবা একটু দাঁড়াও, আমি এখন এই দরজাটা খুলে দিচ্ছি। আবু হুরায়রা মনে মনে ভাবতে লাগলেন, ঘটনা কি? প্রত্যেকটা দিন তো মা এমন এত সুন্দর করে আমাকে বলে নাই, আজকে আমার মা আমাকে বলতেছেন বাবা তুমি দাঁড়াও, আমি এখন এই দরজা খুলে দিচ্ছি। অথবা মা যখন দরজা খুলে দেন, মা সন্তানকে ভিতরে নিয়ে গেলেন, বলতেছেন বাবা রে, আরে আমার সন্তান, তুমি প্রত্যেকটা দিন তুমি যে নবীর কাছে যাও, তুমি নবীর কাছে যাওয়ার কারণ আমি প্রতিদিন তোমাকে মারধর করি, আমি তোমার নবীকে গালিগালাজ করি, অথচ কোনোদিন তুমি আমার কোনো প্রতিবাদ করো নাই, অথচ কোনোদিন তোমার নবীকে আমি গালিগালাজ করি, কোনোদিন তুমি আমার কোনো প্রতিবাদ করো না। আরে আবু হুরায়রা, আমি দেখতে চাই, আমি তোমার নবীকে দেখতে চাই। অতঃপর আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা মাকে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবীর নুরানি চেহারা দেখে আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাপ যদিও কাফের হয়ে তবে হারা ব্যবহার করা যাবে না। নবীর আদর্শ, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। বিশ্বনবী নিজেই মার কাছ থেকে দোয়া চাইতেন। আল্লাহ নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলেন। তো মহিলা আসার পরে আল্লাহ নবী বসা ছিলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আর নবীর যে গায়ে চাদরটা নিচে বিছিয়ে দিলেন, অতঃপর বৃদ্ধা মহিলা বসলেন। আল্লাহ নবী মহিলার কাছ থেকে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর এই মহিলা কে? এই মহিলা কে? এই মহিলার কেহ না, এই মহিলা আমার মা, আমার হালিমা তুসাদিয়া আমার মা। আল্লাহু আকবার বলেন না। এই মহিলা কে? নবীর মা হালিমা তুসাদিয়া। বিশ্বনবী নিজে মার কাছ থেকে দোয়া চাইতেন। তাহলে আমরা দোয়া লাগতো না? লাগবো নি? আমরা ঘুমাইছি না? ঘুমাইন না? আল্লাহ সুবহান আলা দুনিয়ার মানুষেরা আল জান্নাতু আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রাসূল বলেন যে দুনিয়ার মানুষেরা তোমার ঘরের মধ্যে তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার মা বাবা তারা জীবন দশায় যদি তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে বান্দা যদি তাদেরকে খুশি করতে পারো, তাহলে মনে রাখবা তোমার ঠিকানা আল্লাহর দেওয়া জান্নাতে হইবে। আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সাহাবীর জবান থেকে কালিমা বের হচ্ছে না, সাহাবীর জবান থেকে কালিমা বের হচ্ছে না। মানুষেরা আল্লাহ নবীর কাছে খবর দিয়ে দিলেন, নবী গো আপনার সাহাবী আলকামা
মৃত্যু সোজা পড়ে আছে, কিন্তু জবান থেকে কালিমা কোনোভাবে বের হচ্ছে না। কারণ কি? আল্লাহ নবী সাথে সাথে আল্লাহ নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার সাহাবী আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো সাহাবীর মা বাবা দুনিয়াতে জীবিত আছে কি। আল্লাহ নবী সাহাবী আলকামার বাড়িতে চলে এলেন, গিয়ে খবর নিয়ে দেখেন যে আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু মা এখনো দুনিয়াতেই বেঁচে আছে। মাকে আল্লাহ নবী দরবারে নিয়ে গিয়ে হলো। আল্লাহ নবী আলকামার মাকে বলতেছেন, আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল? মাকে প্রশ্ন করতেছে, আপনার সন্তান কেমন ছিল? মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান কামা অনেক ভালো সন্তান, নামাজ পড়ে রোজা রাখে, সমস্ত নেক আমল করা, কিন্তু একদিন সে ইসলাম গ্রহণ করার পূর্বে আমাকে একটা আঘাত করেছিল। ওই আঘাতটা আজও পর্যন্ত আমার দেহের মধ্যে আছে। নবী গো, আমি আমার সন্তানকে মাফ করি নাই। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বলেন, তাহলে এই জন্য তোমার মনে কষ্ট থাকার কারণে তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহ বলেন, তাহলে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বলতেছেন, নবী গো, না না না, আমি মাফ করব না। যখন মা এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, এখনই তোমরা লাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। আমি এখনই আলকামাকে আমি আগুন দ্বারা আমি জ্বালিয়ে দিয়ে দিব। যখন আল্লাহ নবী এই আদেশ করলেন, মা এই কথা শোনার পরে মা বলতেছেন, নবী গো, নবী গো, না না না, কোন মা কি মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে ফেলে জ্বালায়া দিবে? এটা কি কোনোদিন কোনো মা বরদাস্ত করতে পারে? না না, আমি এটা বরদাস্ত করতে পারবো না। নবী গো, না। আল্লাহ বলেন, তাহলে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বিশ্ব নবী যখন এই কথা বললেন, আলকামার মা সাথে সাথে সন্তানকে মাফ করে দিলেন। আলকামার জবান থেকে কালিমা বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেল, মা বাবার মনে কষ্ট দিলে কালিমা নসিব হইবে না। মা বাবা মনে কষ্ট তো যাবে। ও মুসলমান জাতি, মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি সন্তানের উপর রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাকও সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহর নবী ইন্তিকালের পূর্বে সাহাবাদেরকে নসিহত করে গেলেন, আরে আমার সাহাবীরা, আমি নবীর একটা জুব্বা আমি তোমাদের কাছে রেখে গেলাম। আমার ইন্তিকালের পরে মদিনার মধ্যে একটা পাগল আসবে। সে আমার পাগল, তার নাম ওয়াইসুল করনি। সে আমি নবীর সাথে তার মার খেদমত করতে গিয়া আমি নবীর সাথে খেদমত, আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না। আমি নবী তোমাদেরকে বলে গেলাম,
আমার একটা জুব্বা তাকে হাদিয়া দিবা। আর আল্লাহ নবী ওমরকে হযরত আলীকে ডেকে ডেকে বলতেছেন, ওমর এর আলী তোমরা আমার জুব্বাটা তাকে হাদিয়া দিয়া দিবা, আর তোমরা ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া চাইবা। আল্লাহ নবী ইন্তেকাল করার ওয়াইসুল করণী মদিনার মসজিদে আসলেন। সাহাবীরা ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া চাইলেন। আরে উমরের দাম কোথায় গেছে, উমরের কত দাম? উমরকে বলতেছেন, আরে উমর তুমি ওয়াইসুল করণীর কাছ থেকে তুমি দোয়া চাইবা। নবী বলেন যে উমরের দাম কত আল্লাহর কাছে? আল্লাহ নবী বলেন, লা নবিয়্যা বাদি লাউ কানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক নবী বানাইতেন তাহলে ঠিক উমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইতেন। আল্লাহু আকবার। আরে আলীর দাম কত আল্লাহর কাছে? আলীকে বলতেছেন, আলী তোমরা ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া চাইবা, আলীর কত দাম? বিশ্ব নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আর সেই ইলমের শহরের দরজা আমার আলী। আল্লাহু আকবার। কত দাম! বেরামাত যদিও নবী সাহাবী হতে পারে না, কিন্তু মার খেদমত করে কিন্তু টগে নাই। মার খেদমত করার কারণে আল্লাহ পাক কত সম্মান বাড়িয়ে দিয়েছে, এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নবী উমরকে বলে গেছেন, আরে উমর আলী তোমরা ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া চাইবা। যদিও সাহাবী হতে পারে নাই, তবে সম্মান হবে নাই। এই জন্য এবার আমার মার কাছ থেকে দোয়া চাইবেন, যেখানে যান সবসময় মার কাছ থেকে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেন, রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বিশ্বনবী বলেন, মা বাবা রাজি খুশির মধ্যে, মা বাবা সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। মা বাবা যদি নারাজ হয়ে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে বলেন না না। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغنك عندك الكبر أحدهما। আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষেরা তোমরা সর্বপ্রথম আমার হক আদায় করো, তারপরে তোমাদের মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক কেন আমরা আদায় করবো? কেন? কারণ পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ আসার মাধ্যম কি মা আর বাবা। হাদিসের মধ্যে আল্লাহ নবী মার কথা 3 বার উল্লেখ করলেন। কতবার বলেন? 3 বার। উম্মুকা 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 3 বার। কেন 3 বার উল্লেখ করলেন? কারণ মা এমন 3টা জায়গার মধ্যে সন্তানের জন্য কত কষ্ট করেছে, যে 3টা জায়গার মধ্যে বাবার কোনো অংশীদার নাই। 1 নম্বর, আরে সন্তান তুমি যখন মার গর্ভে ছিলে, একটা জীবিত একটা মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে চলা কত বড় কষ্ট। একমাত্র মা ছাড়া আর কেউ জানে না যে কেমন কষ্ট।
একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে হায় চলা যে কত কষ্ট। মা সন্তান তুমি যখন মার গর্ভে ছিলা কতদিন চলে যায়, মা হাঁটতে গেলে বসতে গেলেন তুমি একটা মার পেটের মধ্যে লাথি মারে দাও, মা লাথির পর পরে মা ব্যথা অস্থির হয়ে যায়, মা বিছানার মধ্যে পড়ে যায় ছটফট করে কাঁদে, কারো কাছে বলতে পারে না। কত কষ্ট, 10টি মাস ধরে মা কত কষ্ট করেছে। 2 নাম্বার হলো যেই মা 2 থেকে 2.5 বছর মা একটা জীবিত মানুষ আর একটা মানুষকে দুধ পান করেছে। বর্তমান বৈজ্ঞানিক বলেন যে দুধ খাওয়া মানে একটা মানুষ হাওয়ার সমতুল্য। কি আছে মার দুধ, এই আল্লাহ পাক কুদরতের নিয়ামত। মা 2 থেকে 2.5 বছর এই সন্তানকে নিয়ে কত কষ্ট করেছেন। আরে কোকাচ্ছে মুখ কাচ্ছে কত কষ্ট করেছে। 3 নাম্বার হলো মা বাবারা জমাবারা যেদিন তুমি পৃথিবীর জমিনে তুমি আসছিলা ওই দিন মা প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা একবার কোনে জমিনে পড়ে যায়, মা চিৎকার দিয়ে বলতে থেকে হয় রে আমি আর বাঁচব না। অন্ধারে তুমি যেদিন দুনিয়াতে তুমি আসবা মার পেটের মধ্যে একটা লাথি মারা তুমি দুনিয়ার মধ্যে তুমি আগমন করছো, ওই সময় মা অজ্ঞান হয়ে বেশে মা জমিনের মধ্যে পড়ে যায়। মা যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, যখন তুমি দুনিয়ার মধ্যে আসার পরে হাউমাউ করে যখন তুমি একটা চিৎকার দিয়ে দাও আর সাথে সাথে আমার হাজারো কষ্ট গুলা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাকে ভুলা দে। সুবহানাল্লাহ। এই 3 জায়গার মধ্যে বাবার কোনো শরীক অংশীদার নাই। এই জন্য মুসলমান সাবধান। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফু ওয়ালা তানহারহুমা। তোমাদের জীবন দশায় যদি তোমাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদের খেদমত করে তাদের সেবা করে উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দটা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এই জন্য মা বাবাকে কোনদিন কষ্ট দেওয়া যাবে বলেন না না। বিশ্বনবী নিজেই তো মার কাছ থেকে দোয়া চাইতেন, আমাদেরকে তার বেশি দোয়া চাইতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলে শেষ করে দেই, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ পাক তাদেরকে নগদ 3টা পুরস্কার দান করবে। কয়টা? 3টা নগদ পুরস্কার দান করবে। 1 নম্বর আল্লাহ পাক শান্তিময় জীবন দান করবে। 2 নম্বর আপনার ছেলে সন্তান গুলাকে মানুষের মতন মানুষ বানায় দিবে। 3 নম্বর আল্লাহ পাক আপনার রিজিকের যে সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দিবে। এই জন্য মুহতারাম মুহাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, সবার কাছে আবদার, নবী বলেন দুনিয়ার মানুষেরা যার মা বাবা একজন দুনিয়াতে এখন আছে, তোমার জান্নাত এখনো দুনিয়াতে আছে। এই জন্য হাতে পেরে ধরে বলে যায় সাবধান, কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, মার মনে কষ্ট দেওয়া যাবে না। মাকে আজকে তো অনেক এমন আছে লাল চামড়ার বউ পাওয়ার পরে মাকে বাদ দেয় না, মাকে বলে যেমন আছে কি নাই? না না, সাবধান। মার মনে কষ্ট দিলেই আল্লাহ পাক নারাজ হয়ে যায়, মা বাবা খুশি হয়ে গেলে আমার আল্লাহও খুশি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে যাদের মা বাবা আছে
আমরা সবাই যেন মা বাবার খেদমত করে জান্নাতে আমাদের ঠিকানা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।